এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো ভোট মিটলেই আইসিডিএস সুপারভাইজার পদে হতে চলেছে নিয়োগ। এটা বিশাল বড় শূন্য পদে নিয়োগ হতে চলেছে আইসিডিএস সুপারভাইজার পদে। কত শূন্য পদ রয়েছে, কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে, কবে নিয়োগ সম্পন্ন হবে, কি বয়স সীমা, কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু আমরা আগের ভিডিওতে জানিয়েছি। আপনারা যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশান থেকে ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো, আমাদের আগের ভিডিওটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই অনেকের মনে অনেকগুলি প্রশ্নের বাসা বেঁধেছে। সেই প্রশ্নগুলি হলো, কিভাবে আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ করা হবে, কতগুলি পরীক্ষা হবে, কত নম্বরের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং রয়েছে কিনা, পরীক্ষার প্রশ্ন কেমন হতে চলেছে, সেটা এমসিকিউ টাইপ হবে না এসএকিউ টাইপ হবে। সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের একটি অফিসিয়াল নোটিফিকেশান, যেটা প্রকাশিত হয়েছিল 11 আগস্ট 2019, অর্থাৎ 2019 সালের 11ই আগস্ট। অর্থাৎ লাস্ট আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল 2019 সালের 11ই আগস্ট। আমরা সেই নোটিফিকেশানটা থেকেই জেনে নেব যে আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগের জন্য কি সিলেবাস রয়েছে, কিভাবে পরীক্ষা নেওয়া হয়, সমস্ত কিছু বিস্তারিত আমরা এই নোটিশটির থেকেই জেনে নেব এবং নোটিশের কোনোরূপ কোনো পরিবর্তন হবে না এরকমই জানা যাচ্ছে। চলুন দেখে নিই। প্রথমেই লেখা রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন উইল কন্ডাক্ট দ্য ফলোয়িং এক্সাম টু সিলেক্ট সুপারভাইজার ডিরেক্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশান। তো আপনারা প্রথমেই জেনে নিন যে আপনাদের 3টে ধাপে এই কর্মী নিয়োগ করা হবে। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান, তারপর হচ্ছে মেন এক্সাম অ্যান্ড ভাইভা ভয়েস টেস্ট। আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশান হবে 100 নম্বরের, মেন এক্সাম হবে 400 নম্বরের এবং ভাইভা ভয়েস টেস্ট হবে 50 নম্বরের। এবং তারপরে আমরা দেখে নিই। তারপর বলছে প্রিলিমিনারি টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার অফ অ্যাপিয়ারিং দ্য মেন এক্সাম। মার্কস অফ প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কাউন্টেড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশান। অর্থাৎ প্রিলিমিনারিতে যে সকল শিক্ষার্থীরা পাস করবেন তারাই মেন এক্সামের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশনের মার্কসটি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে হবে না বা কাউন্ট করা হবে না। ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন দ্য মেন এক্সাম উইল বি কল ফর ইন্টারভিউ অর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা মেন এক্সামে উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন মেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটি তৈরি করা হবে মেন এক্সাম এবং ইন্টারভিউয়ের নম্বরের ওপর। তো এবার চলুন জেনে নিই এক্সাম প্যাটার্ন। প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন। নাম্বার অফ কোশ্চেন্স 100, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশানে প্রশ্ন থাকবে 100টি, টোটাল মার্কস 100, অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে 100। ইচ কোশ্চেন উইল ক্যারি 1 মার্কস। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। কোশ্চেন টাইপ এমসিকিউ, অর্থাৎ অবজেক্টিভ টাইপ, অর্থাৎ প্রশ্ন হবে মাল্টিপল চয়েস। ডিউরেশান, সময় থাকবে 1 আওয়ার, 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং ইয়েস, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে। তারপর চলুন আমরা জেনে নিই মেন এক্সাম প্যাটার্ন। টাইপ অফ কোশ্চেন ডেসক্রিপটিভ টাইপ। মেন এক্সামটি হবে ডেসক্রিপটিভ টাইপ, কিন্তু এমসিকিউ হবে না, সেখানে কিন্তু একটু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। মেনলি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে, সেখানে আর মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে না। মেন এক্সাম পেপার উইল কনসিস্ট অফ 4 ডিফারেন্ট পেপার্স। ইচ আর পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। অর্থাৎ মেন এক্সাম হবে 4টি ধাপে, পেপার 1, পেপার 2, পেপার 3 অ্যান্ড পেপার 4। পেপার 1 হচ্ছে ইংলিশ, 100 নম্বরের, সময় থাকবে 90 মিনিট। পেপার 2 হচ্ছে বেঙ্গলি হতে পারে, সেটা হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, নেপালি হতে পারে, সাঁওতালি হতে পারে।
এরও ফুল মার্কস হচ্ছে 100, সময় হচ্ছে 90 মিনিট। পেপার 3 হবে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ পেপার 3টি থাকবে জেনারেল স্টাডিজ অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এরও প্রশ্ন হবে 100 নম্বরের, সময় থাকবে 90 মিনিট। পেপার 4 হবে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে, ফুল মার্কস 100, ডিউরেশন 90 মিনিটস, অর্থাৎ 100 নম্বরের প্রশ্ন, 90 মিনিট সময়। সিলেবাস ফর দ্য রিক্রুটমেন্ট অফ সুপারভাইজার এক্সাম 2019। প্রিলিমস সিলেবাস, প্রিলিমিনারির জন্য কি সিলেবাস থাকছে? জেনারেল নলেজ থাকছে, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকছে, অ্যান্ড টেস্ট অফ রিজনিং এবং রিজনিং থাকছে। এই তিনটি জিনিসের ওপর বেশ প্রিলিমিনারি এক্সামটি হতে চলেছে। মেন এক্সাম সিলেবাস: পেপার 1 ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 12 ক্লাস লেভেলের কোশ্চেন থাকবে। রিপোর্ট ড্রাফটিং, রিপোর্ট লিখতে দিতে পারে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ, অর্থাৎ আপনার মাতৃভাষা থেকে ইংলিশে ট্রান্সলেশন আসতে পারে। সামারি আর প্রেসি রাইটিং, আপনার সামারি রাইটিং পড়তে পারে, সামারি রাইটিং পড়তে পারে, প্রেসি রাইটিং পড়তে পারে। ইংলিশ গ্রামার এবং ইংরেজি গ্রামার থাকবে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশান অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস ইত্যাদি। পেপার 2 হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। পেপার 2টি হবে আপনার মাতৃভাষার ওপর, ক্লাস 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 12 ক্লাস লেভেলের কোশ্চেন হবে। এখানেও রয়েছে ড্রাফটিং রিপোর্ট লেখা আসতে পারে। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অর্থাৎ ইংরাজি থেকে আপনার মাতৃভাষায় আপনাকে ট্রান্সলেশন করতে হবে। এখানেও সামারি আর প্রেসি রাইটিং আসতে পারে এবং গ্রামার আসবে। পেপার 3 জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এইটি কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে। লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফেসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুজ, জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এই সমস্ত বিষয়ের ওপর থেকে পেপার 3তে কোশ্চেন হবে। অ্যান্ড পেপার 4 অ্যারিথমেটিক, ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক লেভেলের পাটিগণিত থেকে প্রশ্ন হবে। ল্যাঙ্গুয়েজ ফর দ্য এক্সাম, মানে পরীক্ষার জন্য কোন কোন ভাষা ব্যবহার করা হবে। অ্যান্সার ফর পেপার 3, পেপার 3টা কীভাবে অ্যান্সার করতে হবে? আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, আপনাকে বাংলায় অথবা ইংরাজিতে উত্তর করতে হবে। অ্যান্সার ফর পেপার 4, এবং পেপার 4-এর অ্যান্সার কীভাবে করতে হবে? আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, ইংরাজি অথবা বাংলাতে। তো এই ছিল আজকের ভিডিও। তো আরও একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, আপনারা যদি এই সিলেবাস এক্সাম প্যাটার্নের পিডিএফটি পেতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে জয়েন হয়ে যাবেন, আপনারা ওখান থেকে এই পিডিএফটি পেয়ে যাবেন। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিলিমিনারি এবং মেন এক্সামের প্রশ্ন পিডিএফ যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন করে যান, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।